হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনতাহাস কুকিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম আরেকটি নতুন রেসিপি, আর এটি হলো লাল শাক ভাজি। কম বেশি সবাই লাল শাক ভাজিটা জানে, তাও আমি যেভাবে করে থাকি সেভাবে আজকে আপনার সাথে শেয়ার করলাম। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এই মজাদার লাল শাক ভাজি। আমি এখানে 1 আটি পরিমাণ লাল শাক নিয়েছি। আমি শাকটাকে কেটে কুটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। শাকটাকে ভাজি করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 5-6টা শুকনো মরিচ। মরিচটাকে ভেজে নিয়ে আমি উঠিয়ে রাখবো। পেঁয়াজটাকে হালকা একটু নরম করে ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বুঝে দিয়ে দিবেন। লবণটাকে পেঁয়াজ আর রসুনের সাথে হালকা একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা শাক। শাকটা সিদ্ধ হওয়ার জন্য কিন্তু বাড়তি কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, আর শাকটাকে ভাজি করা পর্যন্ত নেড়ে যেতে হবে। শাকটাকে পেঁয়াজ আর রসুনের সাথে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো মরিচ। তুলে রাখা শুকনো মরিচটা আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম, তাই ভিডিওতে দেখা যাচ্ছে না। ভাজি হওয়ার পর আপনারা সেটি দেখতে পারবেন। যখন দেখবেন শাকটা ঠিক এমন হয়ে গিয়েছে, তখন বুঝবেন আপনার শাকটা ভাজা হয়ে গিয়েছে। আর আশা করছি আপনার থেকে ভিডিওটি ভালো লেগে থাকবে। আর এই শাক দিয়ে একবার গরম ভাত খেলে আর কখনোই ভুলবেন না। তো দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল এই মজাদার লাল শাক ভাজির রেসিপিটি। আরও এমন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তাহলে আজকে আসি, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।